রেখেছি বটে, রোজা রেখেছি, দাগ দেখানো রোজা রেখেছি। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে কোনো বান্দা কোনো বান্দি যদি লোক দেখানো, মানুষকে দেখানো যদি নমাজ পড়ে, সেটা হবে রিয়া। মানে মানুষ দেখানো নমাজ পড়লে ওটাও শিরক, মানুষ দেখানো যদি রোজা রাখে সেটাও শিরক, মানুষ দেখানো কোনো মানুষ যদি সাদকা করে, দান করে, সেটাও শিরক। তাহলে আমরা বেশিরভাগ দেখা যায় যে এই রমজান মাসে অনেকে তো রোজা রাখে যে মানুষকে দেখানোর জন্য। যদি আমি রোজা না রাখি তাহলে আমাকে মানুষ খারাপ ভাববে, মানুষ আমাকে ঘৃণা মনে করবে, মানুষ আমাকে তুচ্ছ মনে করবে, মানুষ আমাকে অন্যায় ভাষা বের করবে। এই জন্যে অনেক মানুষ দেখানো রোজা রাখে, অনেক মানুষ দেখানো নমাজ পড়ে, অনেক মানুষ দেখানো সাদকা ও জাকাত ও দান। রাব্বুল আলামিন বললেন, সাউফা নুসলিহিম নারা কুল্লা নুজিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা। মানুষকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে, আর ওই জ্বলন্ত আগুনে যখন জ্বলবে, জ্বলে 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 সারা শরীরের মাংস খসে খসে পড়ে যাবে, শুধু থাকবে কি হাড্ডি আর হাড্ডি, হাড্ডি আর হাড্ডি থাকবে। আল্লাহ বলছেন যে যখন তার শরীর থেকে মাংস খসে খসে পড়ে যাবে, যখন শরীরে আর মাংস থাকবে না, বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, আমি আবার নতুন করে চামড়া তার শরীরে তৈরি করে দেব। দিনের ভিতরে আল্লাহর নবী বলছেন যে 70 বার করে ওই শরীরের মাংস জ্বলে জ্বলে খসে পড়ে যাবে, আবার তার মাংসকে আবার নতুন ভাবে তার গতরে মাংস আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তাহলে আমরা মুসলমান, যে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করেছে, আজকে আমরা এই রমজান মাস পেয়ে আজকে আমরা রোজা রাখি না। আমাদের কানে কোনো খবরই নেই। অনেক বাড়িতে আমরা, আমাদের ছেলে মেয়ে আছে, যে আজকের যে মাসটা কি, আজকের যে দিনটা কি, অনেক ছেলে মেয়েরাকে জিজ্ঞাসা যদি করা হয় এখনো বলতে পারবে না যে মাসের নামটা কি। দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতের সঙ্গে, যারা আমরা নিশানের সঙ্গে যে কুফরি করলো, অমান্য করলো, তাকে আমি ছেড়ে দেব না। সাউফা নুসলিহিম নারা, তাকে আমি জাহান্নামের ভেতরে নিক্ষেপ করব, আর তার শরীরের মাংস জ্বলে জ্বলে খসে পড়ে যাবে। তখন আমি কি করব? অতি সত্য নতুন মাংস, আবার নতুন চামড়া দিয়ে আমি তার শরীরে মাংস তৈরি করে দিব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুল আযাবা, যে আমাদের জাহান্নামের যে আযাব, এই আযাবের শাস্তি সেজন্য ভোগ করতে থাকে, সেজন্য আমার আযাবের শাস্তি ভোগ করতে থাকে। ইন্নাল্লাহা আজিজান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গালেব এবং হিকমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জবরদস্ত, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জব্বার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কাহার। তাহলে আমরা কি সেটাই চাই? আজকে যারা আমরা রোজা রেখেছি, অনেক ভাই, অনেক মুসাল্লি
রোজার তার বুকে ঈমান নিয়ে আর নেকি মনে করে ফরজ নামাজের পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বললেন যে ওই ব্যক্তির দোয়া কখনো খালি হাত তাকে ফিরিয়ে দেন না। যদি আমরা রোজা রাখি তাহলে তো আল্লাহর কাছে আমরা তুলে ধরব, আর যদি আমরা রোজা ধারে না যাই তাহলে আমরা আল্লাহর কাছে কি বলে দোয়া চাইবো, আল্লাহর কাছে কি বলে আমরা করব। আল্লাহ তাআলা বলছেন, ইজা সাআলাকা ইয়া ইবাদি, আল্লাহ বলছেন হে আমার বান্দা তুমি আমার কাছে চাও, আমি এত নিকটে আছি, এত নিকটে আছি যে যখন আমার কাছে কেউ ডাক দিবে, আমাকে আমার কাছে চাইবে, তো আমি তার কথা শুনি এবং তার কথার আমি উত্তর দিই। ফাস্তাজিবুলি, আমি তার দোয়াটাকে কবুল করে লি, তার দোয়াকে আমি কবুল করে লি, তার দোয়াকে আমি অমান্য করি না, ফেরত দিন না, আমি তার দোয়াকে কবুল করে লি। ভাই সকল, এখনো সময় আছে। আজকে 7 রোজা গেল না, 6 রোজা গেল নাকি, আজকে 6 রোজা গত হয়ে গেল, এখনো 24টা রোজা আছে। যারা আমরা রোজা রাখিনি, যারা আমরা এই সালাত আদায় করতে আসি না, আমার পক্ষ থেকে আমি সবারই কাছে রিকোয়েস্ট করব যে এই 6টা রোজা যাদের চলে গেছে এই 6টা যাক, সামনে যে আরো 24টা রোজা আছে আমরা যেন 24টা রোজা রাখবো এবং আমরা সালাত আদায় করব। আমরা আর তারাবি নামাজের পরে পরে, ফরজ নামাজের পরে পরে এই তারাবি আমরা আদায় করব। এটা আমার আপনাদের কাছে সবারই কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই 6টা রোজা যারা রাখেনি, চলে গেছে, সামনে যেটা আছে এটাকে আমরা ধরব, এটাকে আমরা ধরব। এই একটা শের বলছে, সাদা দাউরে দাউরে দেখাতা নেহি, গিয়া হাত তো ফের আতা নেহি। যে সময়টা চলে যাচ্ছে এই সময় আর ফিরে আসবে না, যেটা যাওয়ার চলে গেল, আর যেটা সামনে আছে এটাকে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন, এই যে 6টা রোজা চলে গিয়েছে, অনেক ভাই, আল্লাহ তোমার অনেক বান্দা, অনেক বান্দি হতো রোজা রাখতে পারেনি, আল্লাহ এর সামনে 24টা রোজা আছে, ওই সমস্ত ভাইকে, ওই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তুমি এই 24টা রোজা রাখার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তারাবিতে শরীক হতে পারে না, আল্লাহ ওই সমস্ত বান্দা, তোমার বান্দাদেরকে, তোমার বান্দীদেরকে এই তারাবিতে হাজির হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।